বাবা আপনার চা। ও হ্যাঁ, ও একেবারে ঠিক সময় এনেছো বৌমা। শরীরটা তখন থেকে একেবারে চা চাই করছে। বাবা আপনাকে না একটা কথা বলার ছিল আমার। জানি না বাবা, অন্য ব্যাপারে বলছিলাম যে আপনি না ওকে ছেলে মেয়েদের সামনে ওই কাজ নিয়ে ওইভাবে বলবেন না, ও খুব কষ্ট হয়। একেই বলে পালা বদল। জন্ম দিল আমার বউ, কপিরাইট চলে গেল ভগার বউয়ের হাতে। শোনো বৌমা, তুমি যেভাবে ছেলে মেয়েদের সামনে ভগাকে ধুইয়ে দাও, তাতে শুধু ভগা কেন, আমার 14 পুরুষের কষ্ট হয়। বাবা তখন তো আমি জানতাম না, এই গুরুদেবের সঙ্গে কথা বলে জানতে পারলাম ওর কোনো দোষ নেই। আসলে গ্রহ রাশি ঠিক নেই। কার? গুরুদেবের? গুরুদেবের কেন হবে বাবা, আপনার ছেলের। গুরুদেব বলেছেন দিন কয়েকের মধ্যেই সব বাধা কেটে যাবে, আর একটা ভালো খবরও আসতে চলেছে। সাবধানে থেকো। কেন বাবা? না, এই সময় পরিবার বাড়ানো মানে তো খরচও বাড়ানো। বাবা ওসব কিছু নয়। তাহলে কিছু না। বাবা আপনি কাগজে কি করছিলেন? ও কিছু না, আমি শব্দ করছিলাম। দেখি না, দেখান আমাকে দেখি। বাবা আপনি চাকরি খুঁজছেন? আপনি এই বয়সে চাকরি করতে যাবেন নাকি? বৌমা, মানুষের জীবনটা অনেকটা পেন্সিলের মতো, খইতে খইতে শেষ হয়ে যায়। ভগার জন্য আমার কষ্ট হয় জানো। সংসারের জলটা টানতে টানতে দিন রাত এক করে ফেলেছে, ও আর পারছে না। তাই ভাবলাম আমি যদি জোয়ালের আরেকটা দিকে কাঁধ দিই। ছি ছি বাবা, এরকম বলবেন না। আপনি চাকরি করতে যাবেন বাবা? বাবা দিয়া সবুজ আমাদের কাছে যেমন, আপনিও ঠিক তাই। যেমন আছেন আপনি তেমনই থাকুন বাবা, না হলে যে এই বাড়ির মুখ থেকে হাসিটাই চলে যাবে। ইতি অন্নপূর্ণা।